প্রিয় দর্শক, সাংঘাতিক টেলিভিশন থেকে আপনাদের অভিনন্দন। আপনারা জানেন যে আমরা ভ্রমণ প্রিয় মানুষ, আমরা ভ্রমণ করতে ভালোবাসি। সুযোগ পেলেই আমরা ভ্রমণে চলে যাই। আজকে আমরা চলে যাচ্ছি বাটি অঞ্চলে, হাওর বাংলায়। হাওর ভ্রমণ করব আজকে, তাই বারহাট্টা থেকে রওনা করলাম সরাসরি মোহনগঞ্জ। এভাবে আমরা মোহনগঞ্জ পার হয়ে ধর্মপাশা আমরা পৌঁছে যাই। ধর্মপাশা পৌঁছার পরে একটি আশ্চর্য জিনিস, শয়তান খাল। এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা গেছে এই খালের উপর দিয়ে একটি মহিলা ইবলিশ শয়তানের যাতায়াত ছিল, যার নাম ছিল জলরুবা। সে নাকি অনেক মানুষের ক্ষতি করত, তাই মানুষকে সতর্ক করার লক্ষ্যে এই খালের নাম রাখা হয় শয়তান খাল। আর এই শয়তান খাল দেখেই মানুষ সতর্ক হয়ে যেত। যুগের বিবর্তনে এখন মানুষের চলাচল মোটামুটি এই রাস্তা দিয়ে হয়। তারপর আমরা চলে আসছি বাদশাগঞ্জ এসে একটু ব্রেক নিলাম, এখানে কিছু চা পানি খেলাম। খাওয়ার পরে আমরা রওনা করে দেব সেই বাটি অঞ্চলে গিয়ে আমরা খুব আনন্দ করব, মজা করব। দেখে রাখুন, আমরা এই কজন লোকেই কিন্তু আমরা যাচ্ছি আজকে রাজাপুরে। মজার বিষয় হলো, রাজাপুরের যে রাস্তা হাওরের মাঝখান দিয়ে গিয়েছে, সেই রাস্তাগুলো দেখলে প্রাণ জুড়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। এত এত সুন্দর সুন্দর রাস্তা, আপনারা দেখতেই থাকুন। সুন্দর সুন্দর যে রাস্তাগুলো রয়েছে, এদিক দিয়ে প্রকৃতির সাথে দেখা করে করে প্রকৃতির সাথে মন মিলিয়ে যাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর রাস্তাটা দেখে কেমন লাগছে? খুব সুন্দর না? সুদর্শন না? বলতেই হবে। আপনারা নিজেরাই বলুন যে এত সুন্দর রাস্তা কি এই হাওরের মাঝখান দিয়ে যাওয়ার যে আনন্দ, এটা কেমন হতে পারে? প্রকৃতির সাথে গান গেয়ে গেয়ে অনেক ভালো লাগবে। তারপরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন আশেপাশে সবুজ দৃশ্যগুলা, একদম সবুজ। ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাওরের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া, মানুষের হালকা হালকা যাতায়াত রয়েছে। কিছু কিছু মানুষ রাখালরা এদিক দিয়ে চড়ে। অনেক গরুর পাল আছে। আমরা আরও সামনে যাব, দেখব যে গরুর বড় বড় পাল আছে, ওইগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যখন বিকেল বেলায় সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন গরুর পালগুলো খুব ভালো দেখা যায়, দৃশ্যমান হয়। এখন দেখুন আমাদের সামনে এই ছোট ছোট পালগুলা দেখে আসছি। এখন দেখেন সাইডে কত সুন্দর সুন্দর গরুর পাল, রাখালরা গরুর পিছনে রয়েছে। আর কিছু কিছু বাড়ি, বসত ভিটা আর ছোট ছোট বাজারও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো অতিক্রম করে আমরা সামনের দিকে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো আমরা আরও একটা গরুর পাল। দেখতেই পাচ্ছেন এখানে আর একটা গরুর পাল, অনেক বড় বড় গরুর পাল রয়েছে। তা আমরা কিছু কিছু টুকিটাকি পাল আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দৃশ্যগুলো আসলেই নান্দনিক, খুব সুন্দর দৃশ্য। তো এইভাবে আমরা আজকে হাওর ভ্রমণ করব, আমরা সাথে যারা আছে সবাই। আর বিশেষ কথা হচ্ছে, আমরা কিন্তু একটা দাওয়াতে যাচ্ছি, ওইখানে দাওয়াত রয়েছে। দাওয়াত পেলে আমরা যে কোনো জায়গায় চলে যাই, দাওয়াত খাবো। দাওয়াত খেয়ে তারপরে আমরা রাতে আবার ফিরবো আমরা। তো আমরা এখন আছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা হাওরের মধ্যে। আমরা যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে রাজাপুরের দিকে আমরা যাচ্ছি। ওই এলাকাটা আমরা সম্পূর্ণ ঘুরবো। নান্দনিক যে দৃশ্য, আমার চতুর্পাশে ঘাস আর ঘাস, এখানে ছেলেমেয়েরা খেলতেছে, ওরাও কিন্তু খেলে। আমাদের এখানে যেভাবে খেলা হয় ওই হাওরের মাঝখানে তারাও কিন্তু খেলাধুলা করে। বন্ধুরা, সুন্দর দৃশ্যগুলো দেখালাম। এখন আমরা এখানে ফটোশ্যুট করব, দাওয়াত খেয়ে বাড়িতে চলে যাব। আল্লাহ হাফেজ।